সফলতার পথ। রাহিমের গল্প। রাহিম একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিল। পরিবার খুবই দরিদ্র ছিল। ছোটবেলা থেকেই সে দেখেছিল তার মা কঠোর পরিশ্রম করে ঘর চালায় আর বাবা ধানক্ষেতে কাজ করে পরিবারের ভরণপোষণ চালায়। রাহিমের স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল ডাক্তার হওয়া, যাতে সে শুধু নিজের পরিবারের জন্য নয়, গ্রামের অসুস্থ মানুষের জন্যও সাহায্য করতে পারে। কিন্তু গ্রামে স্কুলে অনেক কম সুযোগ ছিল। রাহিমকে প্রতিদিন 3 ঘন্টা হেঁটে স্কুলে যেতে হতো, বইপত্র কিনতেও তার কাছে অর্থ ছিল খুব কম। অনেকেই বলতো, রাহিম, তোমার পক্ষে ডাক্তার হওয়া সম্ভব নয়, এত কষ্ট করে কি করবে? শুরুতে রাহিমের মন খারাপ হতো। কখনো কখনো মনে হতো হয়তো সবাই ঠিক বলছে। কিন্তু একদিন তার স্কুলের শিক্ষক তাকে বললেন, রাহিম, স্বপ্ন বড় হলে পথে বাধা বেশি। যদি তুমি ধৈর্য ধরো আর পরিশ্রম করো, সফলতা অবশ্যই তোমার হবে। রাহিম সেই কথা মনে রাখল। প্রতিদিন সকালে উঠে সে গ্রামের ছোট লাইব্রেরি থেকে বই ধার করত। রাতে ল্যাম্পের আলোতে সে কঠোর পরিশ্রম করত। যখন বন্ধুরা খেলা করত, রাহিম পড়াশোনা করত। তার শরীর ক্লান্ত হতো, কিন্তু মন শক্ত থাকত। বছরগুলো কেটে গেল। ধৈর্য, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের ফল, রাহিম এসএসসি ও এইচএসসিতে অসাধারণ ফলাফল অর্জন করল। অবশেষে তিনি ঢাকার একটি বড় মেডিকেল কলেজে ভর্তি হলেন। কলেজে পড়াশোনা সহজ ছিল না, কিন্তু রাহিম কখনো হাল ছাড়েনি। বছর কয়েক পর রাহিম একজন যোগ্য ডাক্তার হয়ে গ্রামের হাসপাতালেই কাজ করতে শুরু করল। সে শুধু অসুস্থ মানুষকে সুস্থ করল না, বরং গ্রামের শিশুদের শিক্ষার জন্য একটি ছোট পাঠশালা খুলল। গ্রামের মানুষ বলতো, রাহিম আমাদের প্রেরণা। সে আমাদের শেখালো, যদি মন থাকে আর পরিশ্রম করি, কোনো বাধা আমাদের থামাতে পারে না। রাহিমের গল্প আমাদের শেখায়, আলোর বাল্ব স্বপ্ন বড় হলে বাধা ছোট মনে হয়। আলোর বাল্ব কঠোর পরিশ্রম আর ধৈর্যই সফলতার চাবিকাঠি। আলোর বাল্ব নিজের সাফল্যকে অন্যের উপকারে ব্যবহার করাও এক বড় দায়িত্ব।